গুগল অ্যাকাউন্ট চলে আসার পর আপনারা কি করবেন, গুগল অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারতেছেন মাই সেলফ, এখানে ক্লিক করতে পারেন, কিংবা আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নামটি আবার দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারভিউ চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা এখান থেকে মেল সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি এরকম অপশন চলে আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন। আমি আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। ইউজার নেম হবে আপনাদের নামের সাথে একটি সংখ্যা অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনাদের নামের সাথে একটি সংখ্যা অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে নিচ্ছি। আপনাদের নামের সাথে একটি সংখ্যা অ্যাড করে নেবেন। যেরকম আমার নামটি ছিল এমডি মাসুদ, আমি দিচ্ছি মাসুদ এমডি। তারপরে আপনারা কী করবেন, এখানে কয়েকটি সংখ্যা দিয়ে দেবেন, না হলে কিন্তু ইউজার নেমটি হবে না, ঠিক আছে। যেরকম আমি দিয়ে দিচ্ছি 2535। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেবো। দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে একটি এরকম ইন্টারভিউ চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনারা কী করবেন, পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ডটি সিলেক্ট করে দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটের হতে হবে এবং কি একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে, ঠিক আছে। তো আমি আমার সেফটির কারণে আমি পাসওয়ার্ডটি নিরাপত্তার কারণে হাইড করে রাখতেছি। আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা চাইলে একটা নাম্বার অ্যাড করতে পারেন, কিংবা স্কিপে ক্লিক করতে পারেন। তো স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের উপরে শো করতেছে এমডি মাসুদ md2535gmail.com, ঠিক আছে। তো আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। তারপরে এখান থেকে দিতে পারেন আই এগ্রি, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন গুগল সার্ভিসটা লোডিং নিতেছে। তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, এখানে একটু ক্লিক করে দেবেন। অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে আপনাদের প্লে স্টোর অ্যাকাউন্টটি কিন্তু তো চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে নতুন ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আপনার নতুন একটি অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এইভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা কী করছেন, প্রথমে সবাই যে ভুলটি করে থাকেন, তো আপনারা কী করেন, যেরকম আমি আবার দেখিয়ে দিতেছি। আপনারা অনেকে করে থাকেন কি, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করেন, যে এখান থেকে টু বিজনেস এখানে ক্লিক করেন, কিংবা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। তো ওইভাবে যদি আপনারা খুলতে চান তাহলে কিন্তু এটি সমস্যা দেবে, ঠিক আছে। তো তারপর যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থাকে, তো তাহলে কিন্তু এখান থেকে আপনারা কি করেন, অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারেন। তো যেরকম আমি আমার যে ইমেলটি এইমাত্র খুললাম, সেই ইমেলটি যদি এখানে অ্যাড করে দিই, আপনারা দেখেন এবার তো আমি আমার অ্যাকাউন্টে খুলছি। তারপর নেক্সট ক্লিক করলাম। দেখতে পারতেছেন এখানে দিস ইজ অ্যাকাউন্ট, তার মানে আমার অ্যাকাউন্টটি ডিভাইসে লগ ইন আছে, এই জন্য দেখাইতেছে না। তো আমি ব্যাগে চলে গেলাম। ব্যাগে চলে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমার অ্যাকাউন্টে আমার ডিভাইসে লগ ইন আছে কিনা। এই যে ব্যাগে চলে আসলাম। তো দেখতে পারতেছেন মাসুদ md2535gmail.com, এই অ্যাকাউন্টটি কিন্তু আমার এখানে লগ ইন আছে, ঠিক আছে।